নমস্কার বন্ধুরা, থিঙ্ক পজিটিভের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের ভিডিওগুলো আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব কাজে দিয়েছে। কিছু আমার বন্ধু আছে যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো ফলো করে, তাদেরই মধ্যে 4-5 জন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল। তো তাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই ছিল যে এই ক্যারেক্টারগুলোকে কিভাবে নিজেদের মতো করে তৈরি করা যায়। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে এই যে বাই ডিফল্ট ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোকে কিভাবে নিজের মতো করে তৈরি করে নিতে পারি। যেমন কারো গোঁফ লাগানো, বা কারোর মাথায় চুল লাগানো, বা কারোর জামা কাপড়ের কালার চেঞ্জ করা, এইগুলো কিভাবে করা যেতে পারে সেটা দেখবো আমরা আজকের ভিডিওতে। তো চলো চটপট শুরু করা যাক। গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখানে অটো ড্রাফট সাইট খুলে নিলাম। ক্রিয়েট অ্যানিমেশন অ্যান্ড ভয়েস ওভারে চলে যাব। ভিলেজ স্টাইলাইন, সেভ। আমাদের অ্যানিমেশন পেজ রেডি। এখান থেকে আমরা ক্যারেক্টারে চলে যাব। এখান থেকে এই যে বাই ডিফল্ট ক্যারেক্টারগুলো দেওয়া রয়েছে, এই ক্যারেক্টারগুলোর আমরা কাস্টমাইজ করব, মানে আমাদের নিজেদের মতো করে বানাবো। তো তার জন্য কি করতে হবে, যে কোনো একটা ক্যারেক্টারকে আমাকে চুজ করে নিতে হবে। যেমন ধরি যদি এই মেয়েটার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে চাই, তো এই যে এখানে পেন্সিলটা রয়েছে, এই পেন্সিলের উপর একবার ক্লিক করব। তো আমার এখানে সাইড ভিউ দিচ্ছে, ফ্রন্ট ভিউ দিচ্ছে। তো আমরা কোনটাতে করতে চাইছি, দুটোতে করতে চাইছি না একটাতে করতে চাইছি, সেটা দেখতে হবে। যদি আমি সাইড ভিউটার যদি চেঞ্জ করতে চাই, তো সাইডে ক্লিক করব। করার পরেই ক্যারেক্টার এডিটর বলে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে ক্যারেক্টারের প্রতিটা পার্টস এখানে পরপর দেওয়া আছে। হেড, আইজ, লিপস, হ্যান্ডস, পামস, টোরসো, লেগস, অ্যাডিশনাল। যেটা আমি চেঞ্জ করতে চাইছি সেটা এখান থেকে সেই জায়গায় ঢুকে চেঞ্জ করতে হবে। যেমন আমি যদি চাই যে এর জামার কালারটা চেঞ্জ করব, তো টর্সোতে চলে যাব। এই যে পুরো জামাটা রয়েছে, এই জামাটার কালারটা চেঞ্জ করতে হবে। তো এখানে এতগুলো এই 4টে অপশন দেওয়া আছে। এটা ডাউনলোড, এটা আপলোড, এটা লক, এটা ডিলিট। এখানে এই যে ডাউনলোডের অপশনটা রয়েছে, এইটাতে যদি ক্লিক করি তাহলে এই যে জামার যে টেক্সচারটা আছে এটা আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা কি করব, ওই ডাউনলোডের ফাইলটাকে আমরা চেঞ্জ করে, কালার চেঞ্জ করে আমরা এখান থেকে আপলোড করে দেবো। তো চলো একবার দেখে নিই কীভাবে করতে হয়। একবার এটা ডাউনলোড করব। এখানে আমাদের এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। এবার এটার কালারটা চেঞ্জ করে নেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার কোনো সাইজ আমরা চেঞ্জ করব না, জাস্ট কালারটাকে আমরা শুধু চেঞ্জ করব, আর অন্য কোনো কিছু নিয়ে আমরা নাড়াঘাটা করব না। তো এরকম আমি একটা টেক্সচার বানিয়ে নিলাম। এটা তোমরা তোমাদের মতো করে যেমন ইচ্ছা একটা বানিয়ে নিতে পারো। এটা তোমাদের যেটা ভালো লাগছে সেইভাবে বানিয়ে নিতে পারো। তো এরপর কি করব, জাস্ট এটা সেভ করে দেবো। এটাকে জাস্ট পিএনজি হিসাবে এটাকে সেভ করে দেব। সেভ, ইয়েস, ওকে। এবার কি করব, এটাকে আপলোড করে দেবো। এই কাপড়টাকে তো ডাউনলোড করেছিলাম, এবার এটাকে আপলোড করে দেবো, যেটা আমরা চেঞ্জ করলাম কালারটা। দেখো, ফ্রি ফ্রম, ডান। দেখেছো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। এবার কি করব, এর হাতাগুলো, এই যে হাতাগুলো, এর কালারটা কিন্তু সেম রয়ে গেছে। তো এবার এর হাতাগুলোকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, হ্যান্ডসে যাব। এই যে রাইট আর্ম, লেফট আর্ম, লেফট ফোর আর্ম, রাইট ফোর আর্ম। তো এই 4টেকে একটা একটা করে ডাউনলোড করব, আর একটা একটা করে আপলোড করে দেবো এই কালারটা দিয়ে। তো চলো দেখা যাক কীভাবে করছি।
আমি কিন্তু জামার কালারটা চেঞ্জ করলাম, গায়ের যে রংটা সেটা কিন্তু চেঞ্জ করলাম না। এটা চেঞ্জ করে দিলে কিন্তু পুরো ক্যারেক্টারটারই গায়ের কালার চেঞ্জ করতে হবে। আমি শুধু জামার কালারটা চেঞ্জ করছি। এইবার কি করব, সবকটা কালার চেঞ্জ করা গেছে, এবার জাস্ট আপলোড করে দেবো। রাইট আর্মটাই আপলোড করতে হবে, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। রাইট আর্মে আপলোডের অপশনে যাব, ব্রাউজ ফাইল, আর্ম রাইট এইটা চুজ করব। আর্ম লেফট করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর্ম রাইট, ডান, দেখো বসে গেছে। নেক্সট আবার যাব, লেফট আর্ম, আপলোড, ব্রাউজ, আর্ম লেফট, দেখো লেফট ফোর আর্ম লেফট, এই যে এল আছে মানে লেফট, ওপেন, ফ্রি ফ্রম, ডান। রাইট ফোর আর্ম, আপলোড, ব্রাউজ, ফোর আর্ম রাইট, দেখো পুরো ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটা জিনিস দেখতে পাবে যে এইখানে দেখো হাতটা একটু ঘেঁটে গেছে, এই যে এটা আমাদের ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। এই যে পেন্সিল অপশনটা আছে, আরও জুম করে নাও, পেন্সিল অপশনে গিয়ে হাত প্রপার জায়গায় হাতটা বসিয়ে দিতে হবে। দেখো, আর এই ক্যারেক্টারটার প্রিভিউ কিন্তু এখানে হচ্ছে। সেম ভাবে আমি যদি চাই, এই যে হেড আছে, হেডেরও যদি কিছু চেঞ্জ করতে চাই, এখানে কানের দুল বা এখানে টিপ, এটা চলো দেখা যেতে পারে। এটাকে, এ তো অবিবাহিত মেয়ে, একে ধরো দেখা যাচ্ছে একে বিবাহিত যদি করতে হয়, তাহলে একে সিঁদুর আর একটা টিপ পরিয়ে দেবো। তাহলে কি করব, এটাকে প্রথমে ডাউনলোড করে নেব, খুলে গেছে। এবার এখানে একে একটা টিপ পরিয়ে দেব। এটা কিন্তু তোমরা মোবাইলেও করতে পারো বা যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারো, যে কোনো অ্যাপস দিয়ে করতে পারো, প্রসেস কিন্তু সেম। দেখো, এবার এটাকেও জাস্ট সেভ করে দিতে হবে। জাস্ট এবার আপলোড, ফ্রি ফ্রম, ডান। দেখো, যদি এটাকে একটু জুম করি, দেখো ক্যারেক্টার পুরো চেঞ্জ। ঠিক এইভাবেই আমি প্যান্টের কালারও চেঞ্জ করতে পারি, জুতোর কালারও চেঞ্জ করতে পারি, সমস্ত কিছুর কালার চেঞ্জ করতে পারি। বা যদি মনে হয় যে এটা এইখানটা ক্ষত হয়ে গেছে গালের এই পাশটা, তো সেটাও আমি করতে পারি। এইভাবেই ডাউনলোড করে নিয়ে গিয়ে ফটোশপে গিয়ে এইখানটা একটা ক্ষতর একটা এফেক্ট দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু আমাদের মতো করে আমরা চেঞ্জ করে নিতে পারি বা কাস্টমাইজ করে নিতে পারি। এবার জাস্ট এটাকে সেভ ক্যারেক্টার করব, একটা নাম দিয়ে দেব, আপডেট। এবার যদি আমরা ক্যারেক্টারে যাই, দেখো এখানে আমরা পেয়ে গেছি ক্যারেক্টারটা। জাস্ট একটা ক্লিক করব, একটা ওয়াক অ্যানিমেশন দিয়ে দেব, বড় করে দাও, প্লে করো। দেখো
কোন ক্যারেক্টারটা আগে ছিল একবার দেখে নেবে। এই ক্যারেক্টারটা আমাদের ছিল। দেখো, এই ক্যারেক্টারটা আমাদের ছিল, এইটা আমরা কাস্টমাইজ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অ্যানিমেশনের কাজে অনেক বেশি সাহায্য করবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।